বাকিগুলো তো আমি অ্যাড করতে পারবো। যে এই সমস্যা থেকে আমরা তাড়াতাড়ি কাজটা করার জন্য আমরা এই অ্যারে ঘোষণা করছি। আর কিছু কিছু ক্ষেত্রে এখানে তো নাই নাম দিবেন, তবে আনলিমিটেড যখন ডেটা আপনাকে ধরতে হবে তখন আপনি আর নাম দিতে পারবেন না। কিন্তু এই নামগুলো আমরা 0, 1, 2 দিয়ে যে ম্যাথমেটিক্যাল সংখ্যা দিয়ে আমরা এটা করতে পারি, কিন্তু এটা আবার অন্যভাবে করা যায়। অন্যভাবে ব্যবহার করতে পারি। সিম্পল আমরা এটা কিভাবে লিখতে পারি, ধরেন আমরা লিখলাম var s ইজ ইকুয়াল টু একটা নিউ অ্যারে, আমরা এর ভেতর ভ্যালুগুলো দিয়ে দেবো। প্রথম কি ছিল, রমা, তাই না? তাহলে আমরা এখানে কোটেশনের মধ্যে ডাবল বা সিঙ্গেল কোটেশন আমরা ব্যবহার করতে পারি। আমরা রমা সিঙ্গেল কোটেশন না, আমরা এরপরে প্রথম ভ্যালুটা লিখছি, দ্বিতীয় ভ্যালুটার আগে কমা দিতে হবে। পরেরটা কি ছিল, রেমি, তাহলে আমরা আবার একটা ডাবল কোটেশন দিয়ে দেখবো। এরপরে কি লিখবো, যে রেমি, ঠিক আছে। তারপর আবার একটা কমা দেব, দেওয়ার পরে ভ্যালুটা কি ছিল, এটা ছিল হলো হাসান, তাহলে আমরা আবার ডাবল কোটেশন দেব, দিয়ে হাসান। যদি নাম্বার হয় তাহলে আপনাকে দেওয়া লাগবে না, দেওয়ার পরে শেষে আমরা কি করবো, সেমিকোলন মার্ক শেষ করবো। এখন যদি এখানে আমরা রেজাল্ট দেখতে চাই, ধরেন আমরা এখানে রিমিটা কোন জায়গায় আছে এখানে দেখবো। এখন এখানে বোঝেন, এখানে S1 কিন্তু রিমি ছিল, এখন ঠিক এখানেও আপনাকে এইভাবে রেজাল্ট অ্যালার্ট করতে হবে। অ্যালার্ট করবেন কিভাবে, আপনি অ্যালার্ট, এবার আপনার S1, ঠিক আছে, S1 আমরা S2 দিয়ে দেখি, আমরা লিখলাম কি S2। এখন যদি আমরা রেজাল্টটা দেখি, এই যে এখন ধরেন আমরা এটার রেজাল্ট দেখবো, এই যে এখন কিন্তু হাসান শো করছে। এখন যদি আমি 2 জায়গায় 0 দিয়ে দেই, না ও হয়ে গেছে, 0 দিয়ে দিলাম। এখন যদি 0 দেই তাহলে আমার কি শো করবে, তাহলে রমা শো করছে। আর এর জন্য একটা বিষয় এখানে দেখেন, এখানে এটা আছে কোথায়, আচ্ছা এখন আমরা আর একটা অন্য সিস্টেমে অ্যারেটা করতে পারি। এখানে অ্যারে চিহ্ন, ইন্ডেক্সের চিহ্ন, এই চিহ্নটা আপনাকে দিতে হবে, এই যে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটা ভেরিয়েবল ঘোষণা করা হচ্ছে, নিউ অ্যারে। এখন আমরা আসলে যতই দিন যাবে তত আমরা বিষয়টা সংক্ষেপ করার চেষ্টা করবো। আমরা এভাবে লিখছি, এখন এই জিনিসটা আবার আরেকটা ভাবে লেখা যায়। এটা আরেকটা সংক্ষেপ ভার্সনটা কিভাবে আপনি লিখতে পারেন, আপনি জাস্ট লিখবেন যে, ধরুন আপনি এখানে লিখলেন যে ভার দিয়ে একটা ভেরিয়েবল প্রথমে আপনি ঘোষণা দিলেন, জাস্ট ফর আপনি একটা ভেরিয়েবল ঘোষণা দিলেন, কিরকম, যে এখানে লিখলেন যে ভার স্টুডেন্ট, এরকম একটা ভেরিয়েবল আপনি ঘোষণা দিচ্ছেন যে ভার স্টুডেন্ট, স্টুডেন্ট ইজ ইকুয়াল টু কি, এখানে আর নিউ অ্যারেটারে আপনার কিছু লেখা লাগবে না, আপনি শুধু থার্ড ব্র্যাকেট দিবেন। এই থার্ড ব্র্যাকেট দিলেই কম্পিউটার বুঝে যাবে যে আপনি অ্যারে নিয়ে কাজ করতে যাচ্ছেন। অ্যারে থেকে তাহলে অ্যারেটা আমাদের প্রথম কোথা থেকে শুরু হয়েছে, আমাদের প্রথমে যে একাধিক ভেরিয়েবল না লিখে আমরা সেক্ষেত্রে অ্যারেটা আমরা এভাবে ঘোষণা করতে পারি, ইন্ডেক্সে আমরা এভাবে ব্যবহার করতে পারি। দ্বিতীয় আপনাদের বোঝাইছে যে var s ইকুয়াল টু এভাবে আপনি লিখতে পারেন। তৃতীয় আমরা বেশিরভাগ এটা নিয়ে কাজ করব। এটা কিভাবে কাজ করে, আপনি জাস্ট প্রথমে লিখলেন যে var স্টুডেন্ট, এখন স্টুডেন্টের ভেতরে আপনি ভ্যালুগুলো দিয়ে দেবেন। জাস্ট আপনি যেভাবে ভ্যালু দিলেন, ধরেন আমি সিঙ্গেল কোটেশনে দিয়ে দিতে পারেন, ধরেন এখন আমি সিঙ্গেল কোটেশন দিয়ে বুঝাই। আমি এখানে দেখলাম যে বাসার, বড় হাতের মনে দেওয়া ভালো, যেহেতু নাম এসেছে আর বাসার। এবার আমি আরেকটা ভ্যালু দেই, এখানে কমা দেব, ডাবল সিঙ্গেল কোটেশন দিলেও হবে, সমস্যা নেই, সিঙ্গেল কোটেশন দেই। ধরেন আমি এখানে লিখলাম যে করিম,
কি লিখবো, আরেকটা ভ্যালু দেই আমি অনিকা, অবশ্য কমা দিয়ে লিখতে হবে যেহেতু স্ট্রিং লিখছি আমরা অনিকা। আমরা আরেকটা ভ্যালু দেই, তাহলে আমরা লিখি লিখলাম যে তিনি, এরকম বিভিন্ন ভাবে আমরা ভ্যালু এখানে দিতে পারি। এখানে সিঙ্গেল কোটেশন দেখা যায় কাজ করবে, সমস্যা নেই। এখানে আমরা লিখলাম যে হি, সমস্যা তো নেই, ধরেন একটা নাম। এখন এটা যদি আমরা ভ্যালুগুলো দেখতে চাই যে আমাদের এটা জাস্ট এখানে কিন্তু একটা ভেরিয়েবল হয়ে গেছে, মানে এখানে এক কথা ইয়ারে মানে মাল্টিপল ভেরিয়েবল আপনি একাধিক ভেরিয়েবলের নাম লিখে নাম না লিখে আপনি একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক ভেরিয়েবল রাখতে পারছেন, ডেটা রাখতে পারছেন। এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা হলো বাসা 0, মানে এটার নাম কি স্টুডেন্ট 0, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, এভাবে কিন্তু নামগুলো হয়ে গেছে এখন ভেরিয়েবলের। মানে যদিও আপনি স্টুডেন্ট নাম দিয়ে দিচ্ছেন কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটার সহ একটা একটা ভেরিয়েবলে চেনে, কেন কম্পিউটার তো আপনার মতো মানে তাকে সব জায়গায় চিনাতে হবে, না হলে সে কোনো কাজই করতে পারবে না, জড় পদার্থের মতো আচরণ করে। এখন ধরেন আমরা যদি এখন দেখি যে অ্যালার্ট দেই, আমরা একটা দেখি আমাদের রেজাল্টগুলো পাই কিনা। আমরা অ্যালার্ট দিলাম যে স্টুডেন্টের ভিতরে হি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের অ্যালার্টে কি লিখতে হবে আপনারা একটু কমেন্টে লেখেন তো দেখি। ধরেন আমরা এখানে হিকে দেখবো, আমাদের অ্যালার্টে হিকে দেখাবে, তো হিকে যদি আমরা দেখাতে চাই তাহলে অ্যালার্টে আমরা কি লিখবো, এটা আমরা কমেন্ট বললে কমেন্ট থেকে আমরা উত্তরটা নিয়ে ওখানে লিখে দেখবো যে আসলে আপনারা বুঝছেন কিনা, কেন অ্যারেটা মাস্ট বি বুঝা লাগবে, না হলে তো আপনি কাজ করতে পারবেন না। তো ধরেন আমি হিকে এখন রেজাল্ট আউট করতে যাচ্ছি হি, তাহলে আপনি এখানে ইন্ডেক্সে কি লিখবেন? আপনারা কি সবাই ফোনে ক্লাস করছেন নাকি আজকে? ইব্রাহিম ভাই দেখার জন্য আমরা স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্সের মান এখানে 4 মানে 0 1 2 3 4, হ্যাঁ এই সময় তো কাজ করবে, হ্যাঁ 0 থেকে শুরু করবে। এই যে হি চলে আসছে, তাই না? এখন যদি মনে করেন যে আমরা এখানে আমরা অন্য কিছু নেব, আচ্ছা এরপরে কি আছে, ইন্ডেক্স সাধারণত এই চিহ্নটা থাকে, এগুলো কম বেশি বুঝছেন। এবারে অ্যারের ভিতরে কিছু ফাংশন ব্যবহার করা যায়, যেমন যদি এখানে স্লাইস আছে, তারপর শিফট আছে, আনশিফট আছে, শিফট আর আনশিফট, মানে আনশিফট করলে ইন হবে আর শিফট করলে আউট হবে আর কি। এটাও আমরা দেখবো, পুশ করলে পিছন দিক দিয়ে ডেটা ইন হবে আর পপ করলে আর কি এখানে আমরা চেক করে দিই। এখানে আমরা এই অ্যারেগুলোকে শর্ট মানে আলফাবেটিক্যালি সাজাবো, অর্থাৎ প্রথমে অনিকা থাকবে, তারপর বাসার, তারপর করিম, তারপর তিনি, তারপর হি, তারপর তিনি, মানে তিনিটা একেবারে সব লাস্টে চলে যাবে। এভাবে যতগুলো যদি আমাদের 2-4টা ওয়ার্ড থাকে তাহলে কিন্তু দেখে শুনে আমরা সাজাতে পারছি। কিন্তু যদি এরকম লক্ষ লক্ষ ওয়ার্ড থাকে, তা ভ্যালু থাকে, তখন কিন্তু আমরা এটা সাজাতে গেলে আমাদের অনেক সময় লাগবে, বা আমরা মানে কারেক্টলি সাজাতে পারবো কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। এর জন্য মানে আপনি একটা ফাংশন ব্যবহার করতে পারেন, অ্যারের ভিতর শর্ট একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করার জন্য তা সেই ফাংশনটা ব্যবহার করবো আমরা কিভাবে, আমরা জাস্ট বলছি যে স্টুডেন্টের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমার সাজায় দাও, তাহলে সেগুলো আমি কি করতে পারি, জাস্ট ফাংশনটা আমি কিভাবে ব্যবহার করবো, শর্ট SORT, এই শর্ট না আমি বলছি কার ভ্যালু, স্টুডেন্ট ভ্যালু, তাহলে আমি প্রথমে স্টুডেন্ট লিখবো যে স্টুডেন্ট এর ভ্যালুগুলো, তাহলে এর সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত করতেছি কি শর্ট ফাংশনটা আমরা যুক্ত করছি, SORT এই ফাংশনটা আমরা যুক্ত করছি, যেহেতু এটা একটা ফাংশন তাহলে এর কি করতে হবে, আমাদের অবশ্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তা আমরা এখন কি করলাম, এখন আমরা এই যে স্টুডেন্টের ভিতর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা সাজাই নিয়েছি। কিভাবে সাজাই নিয়েছি, প্রথমে অনেক আইছে, তারপর বাসার আইছে, তারপরে আছে করিম, তারপরে আছে হি, তারপর তিনি। তো এটা যে আমরা সাজাই নিয়েছি, সাজানোর কারণে এর ভিতর রয়েছে এই যে শর্ট নামে যে ফাংশন, এর ভিতর কিন্তু এখন রেজাল্টটা রয়েছে, তার রেজাল্টটা একটা পাত্রে আমাদের রাখতে হবে। তার জন্য আমরা কি করবো, আর একটা ভেরিয়েবল আমরা ঘোষণা করবো। মনে করেন আমরা এখানে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম যে ভেরিয়েবল এখানে স্টুডেন্ট, আমরা যেহেতু শর্ট ফাংশনের কাজ করছি তাহলে এখানে ভেরিয়েবলটা আমরা লিখতে পারি শর্ট SORT দিয়ে ইজ ইকুয়াল টু আমরা এটা দেই। তার মানে এখন আমাদের কি হলো যে স্টুডেন্ট
ডট শর্ট ফাংশনের ভিতর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখন থাকলো কিছু শর্টের ভিতর। এখন আমরা যদি একে এই শর্টকে যদি আমরা দেখাই মানে অ্যালার্ট করি, অ্যালার্ট আমরা আগে লিখছিলাম, এটা যদি জাস্ট ফর এখানে আপনি এটার যদি রেজাল্টটা দেখতে চান তাহলে আর কি হচ্ছে অ্যালার্ট করতে হবে, বা আপনি ডকুমেন্টও রাইট করেও করতে পারেন, রেজাল্ট যেভাবে দেখা যায় আর কি। অ্যালার্ট করে আমরা এখন কি বল কার কোন রেজাল্টটা দেখতে চাচ্ছি, এই স্টুডেন্টের ভিতর যদি এই স্টুডেন্টকে দেখি তাহলে এই রেজাল্টটা দেখাবে, আর যদি আমরা এই রেজাল্টটা দেখি শর্টের ভিতর কি আছে তাহলে আমাদের স্টুডেন্টের সাদাই দেখাবে। তাহলে আমরা প্রথম স্টুডেন্টটা দেখি, কারণ প্রথম আমরা স্টুডেন্টটা দেখলাম, এরপরে আরেকটা মেসেজে আমরা শর্টটা দিই। যেহেতু জাভাস্ক্রিপ্ট লেখার পর অবশ্য সেমিকোলন দিতে হয়, প্রত্যেকটা স্টেটমেন্টের করার পরে আমরা অবশ্য সেমিকোলন দিয়ে নিলাম। তাহলে অ্যালার্ট দেওয়ার পরে এখানে আমরা কি লিখবো, এখানে পরে আমরা শর্টের ভিতর যে রেজাল্টটা আছে সেটা দেখবো, SORT। আচ্ছা, এখন যদি আমরা একটু ব্রাউজারের রেজাল্টটা দেখি, এই যে প্রথম আমাদের কাজ করে নিব না, তো প্রথমটা তো দেখালাম না তাই না, লাস্টেটা দেখাচ্ছে। অবশ্যই এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন কোড লিখবেন তখন আমরা লাস্টের রেজাল্টটা দেখাবো। এখানে অবশ্য ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা দুটো রেজাল্ট লিখতে পারি, যেমন ডকুমেন্ট ডট রাইট যদি ব্যবহার করি আমরা অ্যালার্টে, তারপরও তো অ্যালার্টও তো এটা দেখানোর কথা, এটা কাজ করছে না কেন আমরা। এখন যদি আমরা একটু রিলোড দিই, এই যে সবই কিন্তু আসছে, ঠিক আছে। রেজাল্টটা কি সবই সাদায় আসছে, তাহলে সেকেন্ড রেজাল্টটা কাজ করছে, ঠিক আছে। রেজাল্টটা পাচ্ছে না কেন? আচ্ছা, যদি আমরা এটা কমেন্ট করে দেই, এখন সেই স্টুডেন্টটা সাজানো হয়ে গেছে সেটাই বলছে। যখন আমরা স্টুডেন্ট শর্ট করছি তখন এখানে স্টুডেন্ট মানটা শর্ট নিচ্ছে, ঠিক আছে, মানে এখানে না রাখলেও আমি জাস্ট এখানে স্টুডেন্ট শর্ট যখনই বলা হচ্ছে তখন এটা অটোমেটিক্যালি শর্টের কাজটাই করছে আর কি, মানে সাজাই যাচ্ছে। আচ্ছা, যাক এখানে আর পরে আছে হলো এই পর্যন্ত আগে দেখেন আমরা বুঝছেন কিনা। সেখানে আমরা আরো একটা কাজ করতে পারি, ধরেন আমরা এখানে আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি। তারপর লিখলাম যে var reverse নামে একটা ফাংশন নাম দিলাম reverse, তারপর ইজ ইকুয়াল টু আমরা দিলাম যে স্টুডেন্ট student ডট reverse। এখন যদি আমরা স্টুডেন্টকে দেখি, ব্র্যাকেট দেইনি, ব্র্যাকেট না দেওয়া পর্যন্ত এটা কাজ করবে না। আচ্ছা, এখন কি আছে, এটা আমাদের জেড আকারে দেখেন সাদা গেছে, তাহলে শর্ট করলে আমরা কি করছি, শর্ট করলে আমরা আলফাবেটিক্যালি এ থেকে জেড আকারে সাজাতে পারছি। আর যদি আমরা রিভার্স করি তাহলে রিভার্স করলে কি আছে, জেড থেকে ই আকারে সাজায় যাচ্ছে। হ্যাঁ, এখন এখানে আমরা 4-5টা ভ্যালু নিয়ে কাজ করছি বলে হয়তো আপনি ভাবছেন যে এটা খুবই সহজ, কিন্তু যখন আপনি অনেকগুলো ডেটা নিয়ে কাজ করবেন তখন এই কাজটা করতে আপনাকে অনেক কিছু করা লাগবে। কন্ডিশনের কথা বলি, এখানে দেখি ডকুমেন্টে মনে হয় লেখা আছে এগুলো, এখান থেকে একটু দেখ। ও
ও আপনি এখানে করেননি? আচ্ছা, তাহলে আমরা আপনার ফাইবার অ্যাকাউন্টটা করে দেই, এটা ভিডিও রেখে দেই, দিয়ে আমরা জাস্ট পরে যাদের করতে বাকি আছে ভিডিওর সাথে অ্যাড করে দেবো। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ইয়ে করেন, আপনার ব্রাউজারে যান, যে কোনো একটা ব্রাউজারে যান, তাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা অফ করেন, ঠিক আছে? করে আপনি যে কোনো একটা ব্রাউজারে যান। আচ্ছা, যাদের ফাইবার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়নি এখানে, তারা ফাইবার অ্যাকাউন্টটা কমপ্লিট আগে করেন, ঠিক আছে? কেন আমাদের কাজ যতটুকু বাকি রয়েছে এগুলো আমরা আস্তে ধীরে, যেহেতু রাইতে আমরা অতি সত্তরের সময় দেবো। আজকে দেখি গ্রুপে, আজকে তো কারেন্ট ছিল না, আজকে হয়তো সময়টা দেওয়া উচিত। ফাইবারটা আপনারা দেখে নেন, এটা অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। এখানে নিয়ে এখানে জাস্ট লেখেন fiber.com, ঠিক আছে? FIVERR fiber.com লিখে এন্টার দেন। ওকে, এবার এখানে জয়েনে ক্লিক করেন। এই যে জয়েন আছে না, জয়েনে ক্লিক করেন। এবার নিচে ইন্টার ইমেল দেন, ইন্টার ইমেল আপনার ইমেল আইডিটা দেন, যেটা দিয়ে আপনি কন্টিনিউ দেন। এবার আপনার ইউজার নেম দেন, ইউজার নেমটা আপনি একটা ইন্ডিভিজুয়াল ইউজার নেম দেন, এমডি স্টাইলে, তাই না? হ্যাঁ, দিলে হবে, সমস্যা নেই, তবে ছোট হাতের দেওয়াটাই ভালো, বড় হাতেরও দিতে পারেন। মানে নামটা আপনাকে দেখবে সব মানুষ, মানে যারা সার্চ করবে নামটা ধরে সার্চ করবে। এখন বড় হাতের নাম তো আমরা সার্চ করতে চাই না। দেখেন, আপনি যখন fiber.com লিখছেন, আপনি কিন্তু ছোট হাতে লিখছেন। ঠিক এমন ভাবে আপনাকে যখন মানুষ সার্চ করবে, ঠিক এভাবে কিন্তু সার্চ করবে। আচ্ছা, ওখানে আপনার নামটা নিলে ওখানে টিক চিহ্ন আসবে, এখন আপনার নামটা নেয়নি, ওখানে কিছু আসছে না, মানে অন্য আপনার নেট মনে হয় স্লো, এই জন্য আমরা দেখতে দেরি করছি। স্পেস দেওয়া যাবে না কিছু, জাস্ট ফর আপনি এমডি। এবার নিচে এমডি ট্রাভেল, ঠিক আছে? এরকম দেখতে হবে। এটা পাসওয়ার্ড দেন আপনি। পাসওয়ার্ডের ভিতর থাকবে, আগে পাসওয়ার্ডটা আপনি নিজে নিজে ঠিক করে রাখেন, এমনি এমনি পাসওয়ার্ড দেন না, ফাইবারে কিন্তু অনেক ঝামেলা আছে। মানে আপনি ফেসবুক, গুগল মতো কিন্তু এরকম ইচ্ছা মতো আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, যেহেতু এটা একটা প্রফেশনাল সাইট। আপনাকে বলি, পাসওয়ার্ডের ভিতর থাকবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল, এই সাইটটার মিশ্রণ করে আপনি একটা পাসওয়ার্ড কি দিবেন সেরকম একটা ঠিক করেন, করে ওখানে বসান। সেটা আপনি মনে রাখবেন, এটা আপনি আপনার কমপক্ষে 8 সংখ্যা দেওয়া লাগবে, 8টার নিচে আসলে নেবে না, ঠিক আছে? আচ্ছা, যাদের কমপ্লিট হয়নি তারা এটা আজকে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? প্রথমে ক্যাপিটাল লেটার দেন, জাস্ট ক্যাপিটাল লেটার থাকবে ওর ভেতর, প্রথমে দেওয়ার সাথে কথা না। দুটো হয়তো ক্যাপিটাল লেটার দিবেন, দুটো স্মল লেটার দিবেন, মিনিমাম 2টা করে দেন, 2টা স্মল লেটার 2টা ক্যাপিটাল লেটার কমপক্ষে। দেওয়ার পরে আপনি সংখ্যা দেন 2টা, দেওয়ার পরে 2টা এ দেন, তাহলে কত হচ্ছে? 4 2 8টা এমনি হচ্ছে, এর মিশ্রণ করে লেখেন। না, সেটাই কিন্তু চেঞ্জ করা যাবে, কিন্তু আসলে আমরা প্রথমে ঝামেলায় যেতে যাচ্ছি না। আপনার কি আগে ইমেল ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে কিনা দেখছেন? আপনার একটা পাসওয়ার্ড নিচ্ছেন এখানে। আচ্ছা, যাও, ইমেল তো নিল, তাতে তো সমস্যা নেই, পাসওয়ার্ড দিয়ে জয়েন করেন, তো অনেক সময় টিকছে না, আসে না, ঠিক আছে? জাস্ট আপনি 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে 8 বা 9 সংখ্যার দিয়ে জয়েনে ক্লিক করেন। ওই তো নিচে তো। আচ্ছা, এবার আপনি যে ইমেল আইডিটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন না, এবারে ইমেল আইডিতে যান, মানে আপনার ইমেল আইডিতে ঢোকেন।
এখানে জাস্ট অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, প্রথমে